আজকেই বানিয়েছিলাম আমি কুকিজ ঘরের মধ্যে। তো এটা সামান্য উপকরণ দিয়ে হয়ে গেছে। মাত্র ১০ মিনিটে হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে বিস্কুটটা। না এটার মধ্যে আছে ডিম, না এটা আমি ওভেনে বানিয়েছি। এটা কড়ার মধ্যে বানিয়েছি। দেখতেই খুব সুন্দর হয়েছে। এটা আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে। তো চলো ভিডিওটা আমার শুরু করা যাক। কি করে আমি কুকিজটা দেখুন ভিতরটা কি সুন্দর হয়েছে। তো এটার জন্য আমি মেল্টেড বাটার নিয়ে নিয়েছি। এখানটায় আমি ২ চামচ এখানে আমি মেল্টেড বাটার নিয়ে নেব। রুম টেম্পারেচারে ছিল ২ চামচ আমি এখানে মেল্টেড বাটার নিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি ৮০ গ্রামের মতন গুঁড়ো চিনি। এটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এবার ভালো করে ক্রিমি টেক্সচার আসা পর্যন্ত আমি একসাথে মিক্স করে নেব দুজন। বাটার আর চিনিটাকে একসাথে মিক্সড করে নেব। ভালো করে মিক্স করতে হবে যাতে পুরো ক্রিমিনেসটা চলে আসবে। দেখুন কি সুন্দর ক্রিমিনেস চলে এসছে। ঠিক হয়ে এসছে। তো আমি এখানে ২৫০ গ্রাম ময়দা চেলে নিয়েছি আগের থেকে। তো আমি ২ বাটি ময়দা নিয়েছি। মেজারমেন্ট করে নিতে হবে বন্ধুরা। তো ২ বাটি এখানে আমি ময়দা ইউজ করেছি। এখানে 1/2 টিস্পুনের মতন আমি বেকিং সোডা নিয়েছি। এটাকে আমি এবার চেলে নেব। চেলে উপকরণটা করলে খুবই ভালো হয়। এখানে আমি 1/2 বাটি যে বাটি দিয়ে ময়দা নিয়েছি তার 1/2 বাটি আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। যেকোনো ব্র্যান্ডের আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানে আমুল স্প্রে ইউজ করেছিলাম। এবার হাত দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এই দুটোকে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমন্ড আর কাজু বাদাম একটু ক্রাশ করেছিলাম। তো ওটার ক্লিপটা নেওয়া হয়নি। তো ওটা আমি এখানে দিয়ে দিয়েছিলাম। এবার হালকা হাতে এবার আমি এগুলোকে মেখে নেবো জল দিয়ে। বেশি চেপে মাখবেন না, হালকা হাতে মেখে নিচ্ছি। আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এবার দুটো ডিভাইড করে নেবো ডোটাকে। আপনারা চাইলে দুধ দিয়েও মেখে নিতে পারেন, বাট আমি এখানে জল দিয়ে মেখেছি। যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছিলাম ওই জন্য আমি আর গুঁড়ো দুধ ব্যবহার করিনি, লিকুইড দুধ। আমি জল দিয়ে মেখে নিয়েছি ডোটাকে। আমাদের দুটো দুধ ডিভাইড হয়ে গেছে। এখানে আমি আরেকটা ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কোকো পাউডার নিয়েছি ২ চামচ। এটাকে আমি চেলে নেবো এবার। ভালো করে এবার আমি হাত দিয়ে এটাকে আমি মিক্স করে নেব যাতে ভালো করে মিক্স হয়ে যায় কোকো পাউডারটা। তো আমাদের রেডি হয়ে গেছে কোকো পাউডার ডোটা, চকলেটি ডোটা রেডি। দেখুন কি সুন্দর মাখা হয়ে গেছে একসাথে। দুটো ডোটাকে একসাথে নিয়ে নিচ্ছি। এবার ছোট ছোট করে এবার আমি লেচি কেটে নেব। আমি মাঝারি সাইজের করছি, আপনারা ছোট বড় যে কোনো সাইজের আপনারা করতে পারেন। না বেশি ছোট না বেশি বড়। তো আমাদের এখানে গোল করা হয়ে গেছে, লেচিগুলো কাটা হয়ে গেছে সম্পূর্ণভাবে। তো এবার আমি এখানে শেপ দিয়ে দেবো। এবার হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। আমি দুটো নিয়েছি দুধ ডিভাইডের, দুদিক থেকে দুটো নিয়েছি, নিয়ে এবার এক হাত দিয়ে গোল করে নিচ্ছি। আপনারা যে যেরকম পারবেন ডিজাইন দিয়ে দেবেন। আমি এটা সহজভাবে ঘরে দেখিয়েছি আপনাদেরকে। আরেকটা দেখিয়ে দিচ্ছি। এখানে দুদিক থেকে দুটো করে নিয়েছি বল। দুধটা নিয়ে এবার ভালো করে হাতের সাহায্যে বসিয়ে নিয়ে এবার একই ডাইরেকশনে ঘোরাতে থাকবো। দেখুন কি সুন্দর করে একটা ডিজাইন চলে আসবে। দেখুন কি সুন্দর লাগছে। তো আমাদের এখানে সবকটা রেডি হয়ে এসছে। এবার আমি কড়া গরম হয়ে গেছে, এটার মধ্যে আমি নুন দিয়ে দেবো।
দিয়ে এটা 10 মিনিটের জন্য প্রিহিট করতে রেখে দেবো আমি কড়াইটাকে। এখানে একটা আমি ছোট বাটি নিয়েছি। বাটিটাকে আমি বসিয়ে দিচ্ছি। আমি বিস্কুটগুলোকে বসিয়ে দেবো। আমার ছেলে যেহেতু বাদাম খায় না, কাজু খেতে চায় না, তো ওর জন্য আমি আলাদা করে কাজু ছাড়া আমি বানাচ্ছি। তো এটা আমি ১ম এ বেক করে নেবো। এটাকে আমি ১৫ মিনিটের জন্য বেক করে নিচ্ছি। এর এখানে আমি কাজুগুলো দিয়ে সেকেন্ড ব্যাচটা আমি বসিয়ে দিয়েছিলাম। ওটাও আমার রেডি হয়ে গেছে। এবার আমি বার করে নিচ্ছি। ফার্স্টের ব্যাচটা আমার ছেলে কামড়ে, কামড়ে খেয়ে নিয়েছে অর্ধেকটা। বলছে, "মা খুব ভালো হয়েছে।" আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।